হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। চলে আসলাম নতুন এক ব্লগ ভিডিও নিয়ে। আজকে যাব হচ্ছে পেড়িখালি বাজারে। তো রামপাল পেড়িখালি বাজারে কি আছে দেখতে থাকবেন আর সঙ্গে থাকুন। যেতে যেতে যা দেখা যাচ্ছে এখানে একটা নতুন ব্রিজ করতেছে, বিশাল বড় ব্রিজ। তো যাই হোক, এই ব্রিজটা দেখলাম খুব ভালো সুন্দর করে একটা ব্রিজ করতেছে এবং এই রাস্তাটা আগের যে রাস্তাটা ছিল ওই রাস্তা দিয়েই যাওয়া আসা করে বর্তমানে। এই রাস্তাটা অনেক ভাঙে গেছে আর এখানে একটা পুরনো ব্রিজ আছে, খুব ঝুঁকিপূর্ণ। তারপরেও ভালো লাগলো যেতে। ভাঙ্গাচোরা রাস্তার ভিতর দিয়ে যেতেও খারাপ লাগে না, কারণ আমাদের অভ্যাসই এরকম। কারণ আমরা বাঙালি যারা বাংলাদেশে যারা থাকি তারা সবাই ভাঙ্গাচোরা রাস্তায় চলা অভ্যাস। আমরা এভাবেই চলি। তো যাই হোক, এই রাস্তায় যেতে যেতে হঠাৎ সামনে দেখা যাচ্ছে খুব সুন্দর একটি রাস্তা করেছে, যে রাস্তায় উঠলাম আমরা কিছুক্ষণের মধ্যে। এই রাস্তা তো এখন আমরা সেই রাস্তায় আসলাম আর এই রাস্তাটা হচ্ছে অনেক আঁকা বাঁকা রাস্তা, খুব ভালো সুন্দর রাস্তা। এই রাস্তা দিয়ে চলতেও খুব মজা লাগে, গাড়িও টানতে এবং চালাইতে খুব ভালো লাগে। তো যাই হোক, যেতে যেতে আমরা কিছু দূর সামনে গেলাম। সামনে যাওয়ার পরে দেখি যে এখানে একটা বড় একটা দিঘি আছে। এই দিঘিটার নাম কি আপনারা জানেন কিনা জানি না। যারা দূরে থাকে তারা অবশ্যই চিনবে না, যারা রামপালের মানুষ আছে এবং এর আশেপাশের মানুষ আছে তারা অবশ্যই চিনবে। এই জায়গাটার নাম হচ্ছে ফুলপুকুর। এই জায়গাটার নাম কেন ফুলপুকুর হয়েছে এটা কিন্তু অনেকেই জানে না। তো যাই হোক, এই সেই ফুলপুকুর, বড় মিষ্টি পানির পুকুর। এই পুকুরের পানি খায় অনেক লোকই, খায় এখানের মোংলা পর্যন্ত এই পানি সাপ্লাই হয়। আর এই রাস্তাটা এত সুন্দর যে গাড়ি চালাইতেও খুব ভালো লাগতেছিল। তো এইভাবে চলতে চলতে হঠাৎ সামনে একটা মোড় আসে। এই মোড়টার নাম আমি জানি না। এই মোড়টার নাম যদি কেউ জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই মোড় পার হওয়ার পরে তো আরও সুন্দর ভালো রাস্তা পেলাম, যে রাস্তার জন্য আমার গাড়ি চালাইতে আরও বেশি ভালো লাগতেছিল। এবং গাড়ি চালাইতে গেলে যে এত ভালো লাগতেছিল যে আমি কল্পনাও করতে পারবো না যে এত সুন্দর রাস্তা এখানে আছে। আর এই রাস্তা হওয়ার পরে আমি কিন্তু অনেক দিন পর যাচ্ছি এখানে, এর আগে গেছি অনেক আগে। আর এই রাস্তার পাশে রয়েছে খুব সুন্দর সুন্দর কয়েকটা স্কুল এবং মাদ্রাসা, এবং এই রাস্তার পাশে সবথেকে নামকরা একটা মাদ্রাসা হচ্ছে এটা। এই মাদ্রাসা কিন্তু ফেরিখালীর মাদ্রাসা। এই মাদ্রাসাটা খুব বড়, আমাদের রামপাল থানার ভিতরে বলতে গেলে এটাই সবথেকে বড় মাদ্রাসা, ফয়লার মাদ্রাসা, এবং এই মাদ্রাসা সবথেকে বড়। আর আছে হচ্ছে আরেকটা মাদ্রাসা আছে, কিন্তু ওই মাদ্রাসা অনেকে চেনে না। তো যাই হোক, এই হচ্ছে আমাদের বড় মাদ্রাসার ভিতরে কয়েকটা মাদ্রাসা। এই একটা সোনাতুনিয়া মাদ্রাসা আছে, যেটা অনেক বড় মাদ্রাসা, এবং ইসলামাবাদ মাদ্রাসা আছে, ওটাও অনেক বড়। তো বড় মাদ্রাসার ভিতরে এটাও খুব বড়। যাই হোক, মাদ্রাসা পার হওয়ার পরেই সামনে গিয়ে কিছু দূর যাওয়ার পরে হাতের বাম সাইডে বাঁধবে হচ্ছে একটা স্কুল, বড় স্কুল। এই স্কুল কিন্তু নামকরা স্কুল, ফেরিখালী স্কুল। ফেরিখালী স্কুল কিন্তু খুবই নামকরা স্কুল, এটা কিন্তু অনেকেই জানে। যেমন রামপাল থানায় অনেক বড় বড় কয়েকটা স্কুল আছে, যেমন ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, গৌরম্ভা একটা স্কুল আছে, ওই স্কুলটার নাম আমি জানি না, শেখ হেলাল উদ্দিন স্কুল মনে হয়। যাই হোক, আর আছে হচ্ছে শ্রীফলতলা ফাইলাট মাধ্যমিক বিদ্যালয়, আর আছে গিলাতলা স্কুল। তাছাড়া আরও অনেক বড় বড় স্কুল আছে, হয়তো আমি জানি না, আমি যাইনি কখনো। তো এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত পেরিখালি বাজারের কাছাকাছি চলে আসলাম, এখনই বাজারের ভিতর ঢুকবো। তো এই হচ্ছে আমার কথা, যে আমরা সবথেকে বড় বড় কয়েকটা স্কুলের ভিতরে একটা স্কুল কিন্তু পার করে রেখে আসলাম। আর এই হচ্ছে সেই ফেরিখালী বাজার শুরু। ফেরিখালী বাজার কিন্তু রামপাল থানার ভিতরে একটু অন্যরকম, কারণ ফেরিখালী বাজার হচ্ছে নদীর পাশেই। এখানে দূর থেকে নদীতে ট্রলারে আসে এখানকার কাঁচামাল। তো এই হচ্ছে সেই ফেরিখালী বাজার। এই বাজার অনেক পুরানো একটি বাজার, রামপাল থানার ভিতরে বেশ পুরানো বাজার। আর এই বাজারটা সপ্তাহে 2 দিন হয়, কি কি বারে হয় এটা আমি জানি না। তবে এই বাজারে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়। কাঁঠাল পাওয়া যায়, আম পাওয়া যায়, এখানে টাটকা কাঁঠাল উঠেছে দেখতে পাচ্ছেন। খুবই ভালো একটা জায়গা, এবং এই জায়গাটা আমার খুব ভালো লাগে। আমি অনেক আগে এসেছি, আর অনেক দিন পর, প্রায় 5-6 বছর পরে আমি এই বাজারে যাচ্ছি, খুব ভালো লাগলো। আর এই বাজারের ভিতরে কি আছে না আছে এটা দেখতে থাকুন। আর এই বাজারের ভিতরে কাঁচা বাজার যেখানে বসে, সেই বাজারটায় আমি এখন যাচ্ছি। সেই কাঁচা বাজার বসে হচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সরকারিভাবে এখানে ছাদ করে দেওয়া হয়েছে। এই হচ্ছে কাঁচা বাজার। আর এখানে
কাঁচা বাজারের বিভিন্ন শেড আছে, মনে করেন বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে বিক্রি হয়। কাঁচা বাজার এবং মাছের জন্য আলাদা, এখানে হাঁস মুরগির জন্য আলাদা, এখানে সব কিছুই আলাদা আলাদাভাবে করা আছে এখানে দেখতেই পাচ্ছেন। এবং শুধু তাই নয়, কসমেটিক ও জুতার জন্য আলাদাভাবে এখানে করা আছে। তো যাই হোক, আমি কিন্তু এখন পেরিখালি বাজারটা দেখাচ্ছি। এটা কিন্তু বেশ পুরনো বাজার, রামপাল থানার ভিতরে অনেক পুরনো। এবং এখানে বাইক রাখার জন্য জায়গা আছে এবং জুতা উঠেছে দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে পেরিখালি বাজার। আর পেরিখালি বাজারের আরও অনেক কিছু দেখানো হবে পরবর্তী ভিডিওতে। সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আর এই যে রাস্তাটা চলে গেছে, এটা গেছে রমজাইপুর এবং বড় কাঠালি, এই রাস্তা দিয়ে যেতে হয়। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, সবাই নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।